ওরা আমাদেরকে ওই একটু কুমড়া নিয়ে আসার পর আমরা বলছে তোমরা ভোট চাইতে পারবে না, ভোট চাওয়া যাবে না। কিন্তু আমরা বলছি আপনার অধিকার আছে, আমার অধিকার আছে। তখন বলছে না আমরা চাইতে দিব না। তাই বলে ওই ছেলেটা চলে গেছে। তারপর আরো 2-3 কুমড়া নিয়ে আসার পরে নিয়ে এসে এখানে আনার পর চারিদিকে আমাদেরকে তখন হচ্ছে দর্শক, আপনারা যতটুকু শুনছিলেন প্রত্যক্ষদর্শীদের মুখে, যিনারা সকালবেলায় নাটোর সদর উপজেলার 1 নং ছাত্রী ইউনিয়নের 3 নং ওয়ার্ড ছাতনি দিয়ার এখানে জামাত ইসলামের যারা মহিলা বিভাগের দায়িত্বশীল ছিলেন তারা এখানে নির্বাচনী প্রচারণা বের হয়েছিলেন। সেই নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপির যারা নেতা কেডার ছিল তারা স্থানীয় বিএনপি নেতারা হামলা চালায় তাদেরকে মারধর করার যে অভিযোগ আমরা সেটা শুনলেন। প্রত্যক্ষদর্শীরা এখানে দেখতে পাচ্ছি, এখানে থানা পুলিশ এবং শিবিরের যারা দায়িত্বশীল রয়েছে তারা এখানে আসছে। তো আমি এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করি ছাত্রী একজন ছাত্রী। এই মুহূর্তে ছাত্রী ইউনিয়নের সম্মানিত আমির নাটোরে যে রুহুল দুলু তার নেতা কর্মীরা সহ যারা রয়েছে তারা একের পর এক হুমকি দিচ্ছে। এই স্থানীয় যারা এখানকার জামাত কর্মী রয়েছে তারা যাতে কোনোভাবেই নির্বাচনী প্রচারণা না করে সেজন্য বারবার হুমকি দিয়ে আসছে এই স্থানীয় বিএনপির যারা সংঘবঙ্গ রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে এই মুহূর্তে থানা পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এখানে উপস্থিত হয়েছেন। থমথমে পরিবেশ বিরাজ করছে। ও নাটোর সদর 2 আসনের এমপি প্রার্থী, বিএনপি মনোনীত, বিএনপির কেন্দ্রীয় নেতা, তার প্রচার সেগুলো ছিঁড়ে ফেলছে এবং সেগুলো খুলে ফেলার জন্য বারবার স্থানীয় যারা জামাতের নেতাকর্মী রয়েছে তাদেরকে চাপ প্রয়োগ করছে। ওরা সামনের ওই মোড়ে আছে অবস্থান নিয়েছিল, সামনের ওই মোড়ে অবস্থান ছিল, এখান থেকে আমরা শুনছি। এখন কি অবস্থা আপনি তো বলার কোনো এখতিয়ার নাই। চোখের সামনে কি আপনি পারলে আরো লাগাবেন, আপনি পারলে লাগাবেন আপনার চোখে কি? হ্যাঁ হ্যালো, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছাত্রী ইউনিয়নের সম্মানিত জামাত ইসলাম থেকে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, তাকে এই মুহূর্তে বিএনপি নেতা সরাসরি হুমকি দিচ্ছেন ফোন করে। সুন্দর দর্শক, আপনাদেরকে আমি সেটা শোনানোর চেষ্টা করলাম। আপনারা দেখলেন সেখানে কিন্তু সবেমাত্র নির্বাচন, আজ থেকে প্রচারণা শুরু হলো। সকাল থেকেই গতকালকে রাত 12টা থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তো এরই বিএমপি একটা সন্ত্রাসী দল, এই বিএমপির মতো দলের পৃথিবীর বুকে থাকার দরকার না। এরা 1 নম্বর সন্ত্রাসী এবং দুলু সহ চালাই করে। দুলু 1 নম্বর সন্ত্রাসী। 91 সাল পর্যন্ত আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে। নিজের এলাকায় ধুলু ঢুকার পর পরে মেয়েদের উপর হাত দেয়, মা বয়সী গায়ে হাত দেয়। তাহলে এই দল কি হইতে পারে? দেশের মেয়েদের এই দল আরো নির্যাতন করে, মেয়েদেরকে আরো নির্যাতন করে, আরো মিথ্যা অপবাদ দিয়ে ছাড়ে দেয়, মেয়েদেরকে নানা ধরনের মিথ্যা অপবাদ দিয়ে ছাড়ে দেয়। কথা আমার রাজাকারী দেয়, আর দুলুই তো রাজাকারের ছেলে। দুলু কি করে আরেকজন এসে মিথ্যা অপবাদ দিতে পারে? আমি করছি ভাই, তোরা অধিকার আছে, আমারও অধিকার আছে। তুই কি জন্য এরকম করছিস? কি করলে কি করে? আর আমি একটা খেয়েছি, আমি মারতাছি আর অমনি আমি খেয়েছি। আর আমি করছি কিছু করিনি, যা এই কথা তেমন থামে গেছে। আর আমি কি সে আমার আমাকে তো